আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকে যে বিষয়টা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা তোলপাড়, যে শিবিরের একজন নেতাকে অপহরণ বা গুম করা হয়েছে, এরকম একটা নিউজ সরিয়ে দিচ্ছে জামাতের কুলাঙ্গার সন্তানরা, জামাতের আমির থেকে নিয়ে যারা আছে সব জারজ সন্তানেরা, এরকম একটা নিউজ সরিয়ে দিচ্ছে। এই নিউজটা বিস্তারিত দেখবো, আর দেখবো সে শিবিরের নেতার অপকর্ম এবং সে সত্যিকারে এর গুম হয়েছিল কিনা, সে আত্মগোপনে ছিল, এটার একটা বিস্তারিত দেখবো। তাহলে চলুন একটা নিউজ দেখে আসি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জিসান আহমেদ প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ তোলা হয়। শনিবার কুমিল্লার দাউদকান্দি থানা পুলিশ তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতার হওয়া জিসান আহমেদ প্রধান ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, একজন নারী বাদী হয়ে জিসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় জিসানকে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। মূলত বুঝলেন, সে একজন দর্শনকারী। সে দর্শনকারীর পর সে আত্মগোপনে যাওয়ার জন্য সে নিজেকে গুম করার একটা অভিযোগ করছে। তাহলে চলুন, জামাতের আমির বন্ড জারজ সন্তান শফিকুর রহমানে কি লিখছে এটা আমরা একটু পড়ি তার পোস্টটা। এখানে লিখছে, গতকাল রাত 11 জুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলার পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদকে অপহরণ হয়েছে। 18 ঘন্টা অতিক্রম হওয়ার তিনি এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কি করছি? অতি দ্রুত তাকে উদ্ধার করে তার আপনজনের কাছে ফিরিয়ে দেওয়া হোক। সে একজন ডক্টর শফিকুর রহমান, যার সন্তান এই মানে একজন প্রতিষ্ঠিত দর্শনকারীর দর্শনকারীর অপহরণ বলে সাজিয়ে দেওয়া, সে একজন দর্শনকারীর সহযোগিতা করছে। এই ডাক্তার শফিকুর রহমান সরাসরিভাবে ইসলামের নাম ব্যবহার করে সে দর্শনকারীদেরকে স্টাবিল করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য সে ওইটা বইটা লাগছে। এই বন্ড শফিকুর রহমান, এই সাদা শকুনের বাচ্চা, আজকে যে রকম তুই একজন দর্শনকারীর পক্ষ নিচ্ছস, তোর তোর নেতা গোলাম আদমকে যেভাবে জুতা পেটা করছিল, একদিন তোকেও সেইভাবে জুতা পেটা করবি এই ডক্টর বন্ড শফিকুর রহমান। এই চাই তুই যে আজকে ইসলামিক নাম ব্যবহার করে আজকে যে একজন দর্শনকারীর পক্ষ নিলে, তোকেও একদিন জুতা পেটা করবে। আমি যেদিন পাবো আমার পায়ের জুতাটা এই ডক্টর শফিকুর রহমানের গালে বাইলাইব, আমি নিজে যেদিন পাবো। তাহলে চলুন দেখে আসি সে সত্যিকারেই সে শিবিরের কর্মী কিনা। তাহলে চলুন, এখানে নিউজ করছি, প্রেমের সম্পর্কে প্রমাণিত হওয়ায় সে শিবির নেতা বহিষ্কৃত। তারপর তাকে বহিষ্কার করা হয়েছে। এই যে জামাত ইসলাম যে কতটুকু নির্লজ্জ ও বেহায়া এবং একটা বন্ড এবং একটা বদমাশ এবং একজন জারজ সন্তানদের রাজনৈতিক দল, এটার প্রমাণ হিসেবে তাকে বহিষ্কার করার পর প্রথমে কিন্তু সে তার তার উদ্ধার কাজের জন্য আইন শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করছে এই বন্ড শফিকুর রহমান, জামাতের আমির। এই তাকে করছি, এই প্রশ্নবিদ্ধ করছে। পরবর্তী তারা তাকে বহিষ্কার করছে। আগে তোদের নেতা কর্মীরা যে বদমাইশ, তোদের জামাতের নেতা কর্মীরা যে অবৈধ জারের সন্তান এবং অপকর্ম করে, আগে তোরা কি তাদেরকে বিবেচনা করে তারপর কি তোরা কমিটিতে রাখতে পারস না? তাহলে চলুন তার কিছু ভিডিও দেখে আসি। সেখানে দেখলাম সে এই যে ভিডিওটা মোহাম্মদ ইউনুসের সাথে তার ভিডিও। তারপর দেখলাম এই যে সাদিক কামিল, অবৈধ বিপি, সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান ছাত্র শিবিরের বিপি সাদিক কামিলের সাথে তার ছবি। তারপর দেখলাম যে শিবির নেত্রীর সাথে, এই অবৈধ পতিতালয়ের শিবির নেত্রীর সাথে তার ছবি। তারপর দেখলাম এই যে আরমান, ব্যারিস্টার আরমান, কুখ্যাত রাজাকার মীর কাসেম আলীর কুখ্যাত সন্তান আরমানের সাথে তার ছবি এবং তার সাথে সাদিক কাইম। এরপরে দেখলাম জিএস ফরহাদের সাথে তার ছবি। তারপরে দেখলাম এই যে অবৈধ
যেটা যে এই ডাকসুর দায়িত্ব ছিল নির্বাচনের যে অবৈধ নির্বাচন করতে যে সহযোগিতা করছে সেই ডিসির সাথে তার ছবি। তারপর দেখলাম এই যে সাদিক কাইম, বন্ড সাদিক কাইম এবং যার সন্তানের সাথে তার ছবি। এত প্রমাণ থাকার পরও এই তাকে বহিষ্কার করেছিল। আগে বিবেচনা করে তারপর তোরা নিউজ করতো না। তোদেরকে দেখলাম, তোদের কিছু 5-4টা গোলাম আছে যারও সন্তান, যেমন তারেক মনোয়ার, তারপর দেখলাম শিশির মনির, তারপর দেখলাম যে এই কিছু আলেম নামদারি, কিছু জালেম যার সন্তান অবৈধ পতিতলের সন্তান আছে, তাদেরকে দেখলাম যে শিবিরের নেতারা নাকি সর্বোচ্চ ভালো। তারপর আরেকটা আছে যে কি জানি কাজী ইব্রাহিমের মতো কুলাঙ্গার সন্তানরা দেখি ওয়াজ মাহফিলের মতো পবিত্র স্থানে সেই দর্শনকারীদেরকে স্টাবিল করে। এই ধর্ষণ মামলা আজ পর্যন্ত শিবিরের একটাও নেই। বাংলাদেশের 630টা থানায় 77 থেকে 25 পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন, একটা ধর্ষণ মামলা নেই। অথচ কত দোষ এদের উপরে দেওয়া হয়। আমরা নাকি নারী কুখ্যাত এই লোকদের কারণে আজকে ওয়াজ মাহফিলের এই দুর্নাম হইতেছে। তারা কিছু না জানে, শিবিরের দালালি করে, শিবিরের গুলামি করতে গিয়া সে ইসলামের নাম ব্যবহার করে ওয়াজ মাহফিলের ভিতরে এই দর্শনকারীদেরকে স্টাবিল করে। আমি বলতে চাই এই জামাত ইসলাম হচ্ছে একটা বন্ড রাজনীতিক শহরের বাচ্চাদের দল। সবাই এটা থেকে দূরে থাকবে। সে নিজেকে আত্মগোপন করার জন্য এবং দায় রক্ষার জন্য সে গুণের নাটক করছে। এটাকে নিয়ে সব ধরনের জামাতে যত এই শকুনের বাচ্চা আছে, এই জামাতের আমি থেকে নিয়ে সব শকুনের বাচ্চারা তার সরকারেরকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। জামাত ইসলাম এরকম কুলাঙ্গার সন্তান দিয়ে দল। জামাত ইসলাম আর আগার থেকে গোড়া পর্যন্ত সব দেখবেন শুধু এই চারো সন্তান কুলাঙ্গারদের দল। সবাই জামাত ইসলাম থেকে দূরে থাকার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। সত্যতা জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।